ইফতার করার সময় খাবার টেবিলে তাকিয়ে দেখলাম কোথাও বেলের শরবত নেই। আমি তখন আমার স্ত্রী শ্রাবণীকে ডেকে বললাম, আজকে শুধু লেবুর শরবত কেন, বেলের শরবত কোথায়? তখন সে মাথা নিচু করে উত্তরে বলল, আজকে বেলের শরবতটা বানানোর সময় পাইনি। কথাটা শোনার সাথে সাথে আমার মেজাজটাই খারাপ হয়ে গেল। শ্রাবণীকে তখন ধমক দিয়ে বললাম, তুমি কোন রাষ্ট্র পরিচালনা করো, বেলের শরবত বানানোর সময়টা পাও না? সারাদিন রোজা রেখেছে, একটু শান্তি করে বেলের শরবত খাবো, সেটাও আমার কপালে নেই। শ্রাবণী তখন আর কোনো কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে রইল। এই মেয়েটাকে নিয়ে একটাই সমস্যা, সে কোনো কাজই সম্পূর্ণভাবে করতে পারে না। দুপুরের দিকে শ্রাবণীকে বললাম, ফ্রিজে মুরগির মাংস আছে? ও বলল হ্যাঁ আছে। তারপর আমি ওকে বললাম, আজকে একটা কাজ করো, মুরগির মাংস দিয়ে ইফতারিতে চপ বানিও। আমার কথাটা শুনে শ্রাবণী আমার মুখের দিকে হা করে তাকিয়ে রইল। আমি তখন কিছুটা ধমকের সুরে তাকে বললাম, এভাবে বোকার মতো আমার মুখের দিকে হা করে তাকিয়ে আসো কেন? শ্রাবণী তখন বলল, মুরগির মাংস দিয়ে আবার কিভাবে চপ বানায় এটা তো আমি জানি না। এমনিতেই রোজা রেখেছি, তার মধ্যে আবার মধ্য দুপুর মাথাটা এমনিই খারাপ, তার উপর আবার শ্রাবণীর মুখে এমন কথা শুনে মাথাটা আরো খারাপ হয়ে গেল। আমি তখন রাগী চক্ষু নিয়ে ওর দিকে তাকিয়ে বললাম, তোমার মা তোমাকে কোনো কিছু শিখিয়ে বড় করেনি, যা বলি সেটাই না বলো, কিছুই পারো না তুমি। আসলে আমার জীবনের সব থেকে বড় ভুলটাই করেছি তোমাকে বিয়ে করে। শ্রাবণী তখন কোনো কথা না বলে চুপচাপ আমার সামনে দাঁড়িয়ে রইল। আমি তখন অন্য রুমে চলে গেলাম। এই মেয়েটাকে নিয়ে আমি আর পারছি না। এই মেয়েটাকে আজকাল দেখলে আমার বিরক্ত লাগে, ওকে আমার সহ্যই হচ্ছে না। সেহরির সময় ভাতে হাত দিয়ে দেখি ভাত ঠান্ডা। আমি কিছু না বলে শুধুমাত্র শ্রাবণীর মুখের দিকে তাকালাম। অমনি সে আমার রাগান্বিত চেহারা দেখে মাথা নিচু করে ভয়ে ভয়ে বলতে লাগলো, আজ উঠতে একটু দেরি হয়ে গেছে, এখন গরম ভাত রান্না করলে আজান দিয়ে দিবে, তাই একটু আজকে কষ্ট করে ঠান্ডা ভাতটা খেয়ে নাও, কালকের থেকে এমন ভুল আর